তিস্তা বহুমুখী প্রকল্পে সহায়তা করতে আগ্রহী ভারত। দুদেশের স্বার্থ পূরণ হয় সে বিষয়টি লক্ষ্য রেখেই সহায়তা করবে দেশটি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার ব্যাপারে আলোচনা চলছে বলে জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া ডোনাল্ড লুর সফরের পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক শীতল হওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। শরীয়ত খানের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। স্বল্প সময়ের বৈঠকে আলোচনা হয় দুই দেশের কানেক্টিভিটি বাড়ানো, ভারতের ভিসা সহজীকরণ সহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণও করেন যে নন লিথাল উইপন ব্যবহার করা। কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে যখন নন লিথাল উইপন ব্যবহার করা হয় সেটি তখন লিথাল হয়ে যায়, সেই জন্য অনেক সময় ক্যাজুয়ালিটি হয়। তিস্তা বহুমুখী প্রকল্পের বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। প্রতিবেশী দেশগুলো থেকেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এরপর আনুষ্ঠানিক বৈঠকে বসেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে আসছেন বলে জানান পররাষ্ট্র সচিব। শরীয়ত খান, RTV, ঢাকা।